যে কথাটি না বললেই নয়, সেটা হচ্ছে যখন একটা শাসক এতদিন শাসনের ক্ষমতায় থাকার পরে, দীর্ঘ 15 বছরের বেশি সময় শাসন ক্ষমতায় থাকার পরে তার যে পতনের যে অবস্থাটা, সেটা যদি একটু উপলব্ধি করতে পারেন সাধারণ মানুষ থেকে শুরু করে পরবর্তীতে যারা শাসন ব্যবস্থার সাথে সম্পৃক্ত থাকবেন, তারাও কিন্তু আসলে একটু এটা এখান থেকে শিক্ষা নিতে পারেন যে আমরা যে অবস্থাটা চেয়েছিলাম, শ্রীলঙ্কার যে অবস্থাটা চেয়েছিলাম, সেটি কিন্তু আজকে আমাদের মাঝে হয়ে গেছে। আমরা শ্রীলঙ্কার অবস্থা দেখে সবসময় আমাদের শাসকদেরকে আমরা কিন্তু শিক্ষা নিতে বলছিলাম, সেই শিক্ষাটা কিন্তু আসলে আমাদের কাছে রেখে গেলেন আমাদের শাসকরা, স্বৈরা শাসকরা। তারা কিন্তু দেখিয়ে গেলেন যে আসলে একজন স্বৈরা শাসকের পদচ্যুত হবার পরে অবস্থাটা কি হয়, তারা কী অবস্থা বিরাজ করে সেই সময়টাতে মানুষ কতটা আনন্দিত হয়। একটা মানুষ 15 বছর পর্যন্ত হচ্ছে সেই শাসন করেছে, সেই তাকে বিদায় দেবার জন্য মানুষের যে উৎসাহ, মানুষের যে আনন্দ, সেটির যে সীমা নেই। সে চলে যাবার সময় যে কারো কোনো দুঃখ নেই, এক ফোঁটা অশ্রু কেউ ঝরায়নি। এই যে হচ্ছে সময়টা, এই সময়টা কিন্তু হচ্ছে যে কারো জীবনে আসতে পারে, যে কোনো পরিস্থিতি আসতে পারে, যে যেখান থেকে যতটুকু শাসন করছেন, যার হাতে যতটুকু ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার অপব্যবহার যে আসলে আপনাকে কোনো সুফল বয়ে আনবে না, সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু আসলে আমাদের শিক্ষা নেবার রয়েছে যে আমরাও আমাদের ক্ষমতার অপব্যবহার যেন কখনো না করি। এমন করেই কিন্তু আমাদের পতন ঘটবে, যেখানে আমাদের অধীনস্থরা কিন্তু আমাদের পতনের জন্য আনন্দিত। এই শিক্ষাকে সবাই নেওয়ার দরকার।